প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, শ্রীগাল ডাকে হুয়ার হুয়া, কোকিল ডাকে কুহু কু, নিজের ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, মিছে দুনিয়ার মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, মিছে দুনিয়ার মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, রোজ হাসরে কি যে হবে একবার তোরা ভাবলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, মিছে দুনিয়ার মায়ার জালে আল্লাহ রাসূল গেলি ভুলে, চন্দ্র সূর্য গ্রহ তারা খোদার করে বন্দনা, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, নারায়ে তাকবীর বলেন। একটা দান এক টলি বালু, এক টলি, এক লরি লা এক টলি। আপনাদের এখানে বালু পাথর তো কাছাকাছি, আমাদের বালুরও অনেক দাম, পাথরেরও অনেক দাম, বহু দূর যেতে হয়। আপনাদের এখানে ধুলিয়ানে কাছাকাছি, কম পয়সাতেই হবে। বলেন এক টলি বালু একজন আল্লাহর বান্দা, আর এক টলি পাথর আপনার জন্য আমি খাস করে দোয়া দিই। আর একটা বলেন 10,000 টাকা। মা বোনেরা, আপনারা অনেকে হয়তো বাড়িতেই আছেন, অনেকে হয়তো আমাদের প্যান্ডেলে আছেন, ভাগ্যবতী মহিলা ওরা যারা আমাদের প্যান্ডেলে চলে এসেছে, ভাগ্যবান পুরুষ আপনারা যারা এই প্যান্ডেলের তলাতে আছেন। বলেন ভাই, দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল, পবিত্র রমজান মহিনা খুব গুরুত্বপূর্ণ মহিনা। আল্লাহু আকবার। এই রমজান মহিনায় 11 মাস ধরে এই রমজান মহিনাকে সাজানো হয়। আল্লাহু আকবার। এরিয়াতুল জান্নাত। তাহলে আসুন আল্লাহ রাস্তায় দান গোলা বলেন। আপনার জন্য মুসাফিরি হালাতের দোয়া দিই। মুসাফিরের দোয়া তো কবুল হয়, আপনারা সকলেই জানেন। বলেন ভাই আসেন, এগিয়ে গিয়ে আসেন, আমি যেন আপনার বেকার না যাই। এক টলি বালু দাবি করেছি যেন পেয়ে যায়, এক টলি পাথরের দাবি করেছি ওটাও যেন পেয়ে যায়, 10,000 টাকার দান একটা চেয়েছি ওটাও যেন পেয়ে যায়, 20 ব্যাগ সিমেন্ট একজনের কাছ থেকে চেয়েছি ইনশাআল্লাহ পেয়ে যায়। 2 ব্যাগ 5 ব্যাগ তো অনেক জনাই দিবে। একটা মোটা দান আল্লাহ রাস্তায় করেন, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন, জমা করেন। হ্যাঁ, কি করবেন টাকা? আপনাকে আগেই বলেছি, আপনি কি করবেন টাকা? আপনি যাহা ইনকাম করবেন 3 ভাগে বিভক্ত,
যেটা খাবেন কিন্তু সেটা মল হয়ে যায়, যেটা পরিধান করবেন ছিঁড়ে যায়, ফেটে যায়। আল্লাহর রাস্তায় যেটা দান করবেন এটা আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। কোনটা ভালো হলো? এটাই হলো সবচেয়ে উত্তম। তাই আসেন ভাই আল্লাহর রাস্তায় বলেন একটা দান আমি আপনার জন্য মুসাফিরের হাতে দোয়া দিই। বলেন মাশাআল্লাহ, দান অনেক হয়েছে। একটা বেনামিতে ছোট্ট দান 200 টাকা, আবার বেনামিতে একজন দিয়েছে 1000 টাকা। বেনামি নাম বলেনি 100 টাকা। রকি হোটেল থেকে দিয়েছে 1000 টাকা। বেনামি দাদু দাদির জন্য দিয়েছে 200 টাকা। ইসমাইল ভাই দিলেন 1000 টাকা। বেনামি একজন 500 টাকা। আব্দুল করিম 500 টাকা। মাহফুজ আলম 1000 টাকা। মাসুদ আলম 1000 টাকা। আরাফাত 100 টাকা। বেনামি 500 টাকা। ফের 100 টাকা। বেনামিতে ছোট্ট ছেলে একটা 50 টাকা। একটা মহিলা খালা 100 টাকা। বেনামিতে দিয়েছে 300 টাকা। শফিকুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট। বেনামি একজন 100 টাকা। বেনামি 200 টাকা। আব্দুল মালিক 500 টাকা। বেনামি 200 টাকা। আলহামদুলিল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে কালেকশন হলো 1220 টাকা, মানে 1020 টাকা, 1220 টাকা মেয়েদের কাছ থেকে। আর নাইস অনলাইন সেন্টার থেকে দিয়েছে 500 টাকা। ওগো খোদা দরজা মই দরজা প্রকাশিয়া, ওগো খোদা দরজা মই দরজা প্রকাশিয়া, এ দানিদের দানে লাও গ্রহণ করিয়া। কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ 200 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 300 টাকা দান দিল, কেউ 500 টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো 1000 টাকা দিল দান, কবুল করি জানি তুমি দয়াবান। কেউ মাতা পিতার জন্য দান করে গেল, কেউ দাদু দাদের জন্য দান দিয়ে গেল। এই মতে একে একে কত এলো দান, কবুল করি জানি তুমি দয়াবান। মরিয়া গিয়াছে যত জাতি গানা, তাসবারি গুনাহ খাতা করো গোমার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন, মা বোনেরা, আল্লাহর রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে। তাহলে বলছিলাম আল্লাহ রাসূল বললেন খালুফু ফামি সাইমে ইনদাল্লাহি কারিহিল মিসকে। রমজান মাসের গুরুত্ব এই হাদিসটাতে আপনি পাবেন। আল্লাহর নবী বর্ণনা দিলেন যে রমজান মাসে যে রোজা রাখার কারণে, সিয়াম রাখার কারণে রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ, আল্লাহর নিকটে সেটা মিশকে আম্বার চাইতেও সুগন্ধ। আল্লাহু আকবার। কয়েকটা কারণে মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হইয়া যায়, আল্লাহ রাসূল সেটা বর্ণনা দিলেন। 1 নম্বর আল্লাহ নবী বললেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সিয়াম পালন করে যে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দেয়। মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আমার বলেন পবিত্র রমজান মাসে যারা কিয়াম করে, অর্থাৎ রাত্রি জাগরণ করে যারা সালাত আদায় করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যায়। মান ইতিকাফার রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা মসজিদে ইতিকাফ করে, 20 থেকে শুরু করে 30 পর্যন্ত, যারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে, দুনিয়ার কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদে চলে যায়, আল্লাহর জিকির আজকার করে, সালাত নামাজ আদায় করে, কোরআন শরীফের তেলাওয়াত করে, যারা এই 10টা দিন অতিবাহিত
করে তাদের আগেকার গুনাহ খাতা মাফ হইয়া যায়। মান কামা ফি লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন পবিত্র রমজান মাসিনাতে একটা রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর। আজকের রাত, আজকে 25 শাবে কদর। আপনারা জানেন রমজান মাসিনাতে আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল কদর তোমরা তল্লাশ করো বিজোড়া রাত্রিগুলো নেই, অর্থাৎ 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাত। তার মধ্যে 21 চলে গেছে, 23 চলে গেছে, আজকে 25 চলছে। আমার মনে হয় এটাই হলো সবচাইতে উত্তম, কারণ এই দিকে 2 রাত আর ওই দিকে 2 রাত, মাঝখানে হলো 25 রাত। আজকে আমাদের এই 25 রাত লাইলাতুল কদরের সম্ভাবনা। হ্যাঁ, সেই জন্য বলছি আপনারা এই রমজান মাসিনাতে লাইলাতুল কদরে মোটা অঙ্কের দান একটা বলেন। আপনাদের কাছে চেয়েছি আমি আখিরাতের জন্য, এটাই ব্যাংক ব্যালেন্স হবে। এক টলি বালু বলেন, বলতেই হবে, বালু না হলে আপনার মসজিদের কাজ শুরু হবে না। এক টলি বালু বলেন, তারপরে এক টলি পাথর বলেন, আর 20 ব্যাগ সিমেন্ট চেয়েছি একজনের কাছ থেকে। অসুবিধা হলে অন্তত 10 ব্যাগ বলেন। হ্যাঁ, এক ব্যাগ করে অন্তত 20 জন বলেন, আর 10 ব্যাগ একটা লোক মোটা অঙ্কের দান বলেন। ইনশাআল্লাহ দোয়া খায়ের আপনার জন্য হবে। এই পবিত্র রমজান মাসিনাতে আপনি ৭৭ গুণ নেকি পাবেন। ৭৭ গুণ নেকি পাবেন। এটা আমাদের কথা নয়, মৌলবীদের কথা নয়, এটা হলো আল্লাহর নবীর কথা, আল্লাহ রাসূলের বাণী। এ কোনোদিন মিথ্যা হইবে না, কোনোদিন মিথ্যা হইবে না। তাই বলি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি দেন নেকি পাবেন। নবী বললেন এই পবিত্র রমজান মাসিনায় একটা রাত, এই রাত্রি যে জাগরণ করলো আল্লাহর জিকির আজকারের মাধ্যমে কাটিয়ে দিতে পারল। ওয়াজ নসিহতের মাহফিল কেউ বলেছে জিকিরের মাহফিল, অতএব ওয়াজ নসিহত করতে করতে রাত্রিটা অতিবাহিত করলো, সালাত আদায় করলো, কিয়াম করলো, তারাবি পড়লো, তাহাজ্জুদের পড়লো, কোরআন শরীফের তেলাওয়াত করলো, কিছু ওয়াজ নসিহত শুনলো, সব কিছু করতে করতে যে রাত্রিটা অতিবাহিত করলো, আগেকার গুনাহ খাতা তার মাপ হয়ে গেল। আল্লাহু আকবার। তাই বলি বন্ধু, আমার দিনের রাসূল সরকারে দো আলম আরো বললেন মান ইতামারা উমরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা উমরা হজ করলো তাদের আগেকার গুনাহ খাতা মাপ হয়ে গেল। মান হাজ্জা হাজ্জাতান মাবরুরাতান, যারা বড় হজ করলো, হজ্জে মাবরুর করলো, তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। হাদিসে আল্লাহর নবী বলেন মান তাবা তাওবাতান নাসুহাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি তওবা করলো, তওবা নাসুহা করলো, খালেস অন্তরে করলো, আল্লাহ এই পাপ করেছি, এই পাপ করেছি, তোমার কাছে তওবা ইস্তিগফার করলাম, আর জীবনে এই কাজ করিব না, আল্লাহ বলছেন তার আগেকার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সুলাইমান সাহেব ওনার আব্বার জন্য এক টলি বালু। নারায়ে তাকবীর। একটু খাস করে দোয়া দি, হাত তুলে আমি দোয়া দি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা সুলাইমান আব্বাকে স্মরণ করে মসজিদ নির্মাণের জন্য এক টলি বালু দান করেছে। রব্বুল আলামিন এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। সুলাইমানের নামে দেখো এখানেতে ছিল তোর রেখে এক টলি বালি দান দিল। ও গো খোদা দয়াময় করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আর এক কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল পিতাজির নামে। ও গো খোদা দয়াময় করিম রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর।
ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। একটলি পাথর বলেন আলহামদুলিল্লাহ। একটলি বালু হলো সুলাইমান সাহেব দিয়েছে আল্লাহর বান্দা। বলেন একটলি পাথর সুলাইমান সাহেবের চাইতে ধনী মানুষ অনেক আছে আপনাদের এই এলাকায় গ্রামে। বলেন একজন একটলি পাথর।